তাহলে আসুন প্রথমে ইনপুট নিব কোথা থেকে সেটা করি। একটা টেক্সট বক্স নিচ্ছি, লেভেল নিলাম, তারপর দুইটা বাটন নিয়ে আমরা সবাই এর দিকে খেয়াল করেন। প্রথম কাজটা আগে করব অ্যাড এর। তাহলে আমার কি ইউআই রেডি। এখন কাজ কি, আমি অ্যাড বাটনে ক্লিক করব, তাই তো? ক্লিক করলে কি হবে, আমার একটা কমন অ্যারের মধ্যে এই প্রাইসগুলোকে অ্যাড করে রেখে দিব। এটা কি এই বাটনের মধ্যে যদি আমি অ্যাড ডিক্লেয়ার করি তাহলে কি পাবো? এটা তাহলে এই স্কোপের বাইরে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে সেটা করি আমরা। কি হয়েছে? ও আছে। এবং এই যে অ্যারেতে আমি কাজ করব, এটা কি ভ্যালু রাখবো না? আমি ভ্যালু কি আমি এমনি এমনি রাখতে পারি? এর একটা ইনডেক্স লাগবে না? ইনডেক্সটা কি, আমরা শুরু হয় কোথা থেকে? 0 থেকে। তাহলে আমার এই পেয়ারটা সবসময় যেই যখনই অ্যারে ডিক্লেয়ার করব তার সাথে হচ্ছে আমি তার ইনডেক্সের কে ট্রাভার্স করার জন্য ইনডেক্সটাকে আমি ডিক্লেয়ার করে দিলাম এবং ইনিশিয়ালাইজ করে দিলাম। তাহলে আমার অ্যারে রেডি। তাহলে প্রথম এলিমেন্টটা আমি অ্যাড করি। কোথায় অ্যাড হবে? অ্যারের 0 ইনডেক্সে অ্যাড হবে, তাই তো? তাহলে এখন প্রাইস আই 0 তে কি যাবে? ভ্যালুটা কোথা থেকে আসবে? এটা লিখলে হবে? এটাকে কনভার্ট করে নিতে হবে। এটা করলে কি কাজ শেষ? আমার কাজ শেষ। আমি হচ্ছে ঢুকালাম একটা অ্যারে, কিন্তু এরপর একটা অ্যাড ক্লিক করলে কি নেক্সট অ্যাড ঢুকবে? নেক্সট অ্যাড যদি আমি চাই ঢুকাতে, তাহলে সেই ক্ষেত্রে আমার আই এর ভ্যালুটাকে বাড়াই দিতে হবে। সেই কারণে আমরা কি করি, আই প্লাস প্লাস করে দিচ্ছি। তাহলে এরপরে যতবার আমরা অ্যাড বাটনে ক্লিক করব ভ্যালু দিলেই তখন সে হচ্ছে আমার নেক্সট অ্যারে এলিমেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে। এরপরের কাজটা কি, শো করা। আসেন আমরা এখন নতুন একটা জিনিস এর সাথে দেখেই ফেলি। আমরা ফর লুপ দেখছি না, এবার হচ্ছে আমরা ফর ইচটা দেখি। আমি অ্যাড করার সাথে সাথে দেখাতে যাচ্ছি, সেজন্য হচ্ছে আমি ফর ইচটা দেখাচ্ছি, না হলে কিন্তু দেখানোর দরকার ছিল না। আমার ডিসপ্লে এলিমেন্টটা কি হবে বলেন? অ্যারেটা কি? প্রাইস। এটা কি টাইপটা কি? ডাবল। আচ্ছা, এখন হচ্ছে একটা মানে এটা হচ্ছে কনভেনশন, এটা ইউজ হয়। এখানে কি একাধিক প্রাইস থাকতেছে না? সেই কারণে আমরা অ্যারের মধ্যে কি বেশি জিনিস থাকে, তো এর নামটা এর জন্য আমরা কি রাখবো? সিঙ্গুলার রাখবো না প্লুরাল রাখবো? তাহলে এটাকে আমরা এখন সবসময় এই জিনিসটা এসে যাবো, যখন কারেকশনে চলে যাচ্ছি নেমটাও ওইভাবে আমরা রেখে দিব।
এবার আসেন, আমার অ্যারেটা কি টাইপ? ডাবল টাইপের। ওটা অ্যারে হোক, কিন্তু টাইপটা কি? ডাবল তো। তাহলে এখন হচ্ছে আমরা অ্যারের একটা একটা করে এলিমেন্ট নিয়ে ডিসপ্লে করব। তাহলে একটা এলিমেন্ট যেহেতু নিব, সেই কারণে এটা কি লিখতেছি আমরা? প্রাইস। তারপরে কি হবে? এটা কোথা থেকে নিব আমি? ইন প্রাইসেস। না, এখানে এটাই হচ্ছে ইন। তাহলে এখানে কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে আমি কোথায় রাখবো, কোথা থেকে রাখবো? প্রাইসেস থেকে, মানে আমার অ্যারের যে কালেকশন, সেই কালেকশন থেকে নিয়ে এসে আমি প্রাইসের মধ্যে রাখবো। তাহলে এখন আমি কাকে ডিসপ্লে করব? প্রাইসকে যদি ডিসপ্লে করি তাহলেই তো হয়ে যাবে। আমাদের কি ডিসপ্লে করার কিছু আছে? আমরা ওটা আনি নাই, তাহলে একটা নিয়ে আসি। আগে দেখে নি, পরে কাজ করি আমরা। যেহেতু রিচ টেক্সট বক্সে দেখাবো, যদি এটা হচ্ছে আগে কিছু যদি থাকে, ওটাকে আমরা কি করব? ক্লিয়ার করে দিব। এখন কি দিব বলেন? কোনটা দেব? প্রাইস দিব না প্রাইসেস দিব? তাহলে রান করি। অ্যাড হচ্ছে। এরপরে কি করব আমরা? সাম করব। তাহলে সাম বাটনটাকে নিয়ে আসি। এখন সামে যখন আসলাম, আমার অ্যারের মধ্যে এলিমেন্টগুলো অ্যাড হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা একটা একটা করে আমি অ্যাড করব। তাহলে প্রথম আমি চিন্তা করি যে যেহেতু ট্রাভার্স করে আনতেছি, তাহলে কি করে আনবো? ফর দিয়ে আনি। এটা এখানে আই দিলে কোনো সমস্যা নাই, কিন্তু এই যেহেতু আমি ডিক্লেয়ার করতেছি, এই আইটা এখানে বোঝাবে। কিন্তু যেহেতু আপনারা অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন, আমি এটা ধরে নিলাম এটা আলাদা। আমার শুরু হচ্ছে কোথা থেকে? অ্যারে 0 দিয়ে। তাহলে ইনিশিয়ালাইজ করলাম 0। কোন পর্যন্ত হবে? এখানে যদি আমি ছোট্ট একটা ট্রিক চালাই, সেটা কি আপনার বুঝবে? ছোট্ট একটা লজিক চালালাম না, এখানে হচ্ছে ধরেন আমি সাইজ দিছি হচ্ছে, ডিফাইন করছি অ্যারে সাইজটা হচ্ছে 5, আমি ইনপুট দিলাম 3টা। আমার এই মুহূর্তে হচ্ছে কয়টা এলিমেন্ট আছে? 3টা। তাহলে আমি কি লুপ 3 বার চালালে হয় নাকি 5 বার চালাবো? 3 বার চালালেই তো হচ্ছে। তাহলে আমি এখানে যদি আইটা দিয়ে দিই, তাহলে কি হলো? তাহলে আমি যে কয়টা ইনপুট দিছি, লুপটা আমার সেই কয়বার ঘোরা? আমার হচ্ছে 5 বার, কিন্তু মানে 2টা ইটারেশন কমে যাচ্ছে। কিন্তু
লেস দেন ইকুয়ালস টু হবে না? না, আমরা 0 দিয়ে যেহেতু শুরু করতেছি সবকিছু, সুতরাং লেসে আসলে তখন আমার চলে আসবে। আচ্ছা, আপনার ওই শেষ না, আমরা যখন লাস্ট এলিমেন্ট ঢুকাচ্ছি তখন যেহেতু আই আমি প্লাস করে দিচ্ছি, তখন সে কিন্তু হচ্ছে ফোর্থ এলিমেন্ট নিয়ে বসে আছে সেটা ঢুকানোর জন্য। তো তাহলে কি তার আগ পর্যন্ত সে ঢুকছে, সেজন্য আমরা লেস দেনই রাখতেছি। এখন কি হবে, আমার অ্যাডটা কোথায়, প্রাইসেস, তাই তো? এখানে যদি আমি জে কে বলে দিই, তাহলে একটা একটা করে তো আমি এলিমেন্ট পাচ্ছি, এটাকে যোগ করতে হবে, বেসিক্যালি তো সেটাই, তাই তো? তাহলে এটা যোগ করে আমি রাখবো কোথায়, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ডাবল, সামের মধ্যে রাখলাম, কিন্তু আমার তো এখনো তো যোগ করি নাই। তাহলে আমার প্রত্যেকবার লুপ চালায় প্রিভিয়াসটার সাথে পরেরটাতে যোগ করতে হবে, সে কারণে আমি আবার এখানে কি দিলাম, সাম প্লাস করে দিলাম, আমার কাজ শেষ। এখন আমি সামটাকে কি করব, খালি ডিসপ্লেতে দেখাবো। দেখি এখন সামনে ইনিশিয়াল কত হবে সাম করলে, হচ্ছে খুব কঠিন? বলেন, উপরে যেটা এটা সেম একই ভাবে হচ্ছে, কিন্তু আমরা ফর লুপ দিয়েও করে ফেলতে পারি। আরেকটা লুপের ক্যারেক্টারে কিন্তু আমরা দেখালাম, এই জন্যই সে ওখানে হচ্ছে আপনি ফর ইচ করে ফর এন একটা একটা করে করেন, কোনো অসুবিধা নেই। দুই মিনিট শেষ, 2-3 মিনিট দিচ্ছি, শেষ করেন। জি স্যার। যেটা হচ্ছে যেটা এখানে আছে লাস্ট হয়েছে, তাই তো? আমার এখন কি হচ্ছে, কি বলে দেখি রেজাল্টটা কি দিচ্ছে সেটা দেখো। একই আসছে, বাইরে আছে। আইএল ভ্যালু কত,
ওখানে কিন্তু ওই যে আপনার একটা কিন্তু কম হবে, ওটা একটা কম হবে। থ্রি দিচ্ছে, থ্রিটা থ্রি মধ্যে একটু নাই। জি বাইরে করলে কোনো অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে আমি একবারই ইউজ করবো, এটার ভ্যালুটা আপনার রাখা যাবে না, ডিসপ্লে করে এটা শেষ। এটা বাইরে যে ভিতরে একই, এটা জন্য কোনো ই হবে না। এখন ঠিক আছে।